এইবার সবাইকে হ্যাপি রাখি পূর্ণিমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। যদিও কথা বলার মুড আজকে আমার নেই, কারণ কদিন থেকে আমার মন মানসিকতা খুবই খারাপ। সেই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করব আজকে তোমাদের সাথে। যদিও হয়তো কেউ এগুলো বুঝবে না, তবুও জাস্ট ভাষাগুলো আবার না বললেও হয় না, কারণ কদিন থেকে আমি ঠিক করে ঘুমোতে পারছি না, খাওয়া দাওয়া ঠিক করে নেই। আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কদিন থেকে মন মানসিকতা এতটাই খারাপ যে কারণে খুব ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুমও হচ্ছে না। ঘুমোতে রাত 3টে, কখনো সারাদিন জেগে আছি। সত্যি কথা বলতে আমরা এমন একটা পরিবারে আছি, ওয়াইটি পরিবার, ওয়াইটি ফ্যামিলি বলা চলে, যে ফ্যামিলিতে এসে আমরা এমন একটা সার্কেলের মধ্যে পড়ে গেছি, খুব ভালোবাসা থেকে নিজের পরিবারের থেকে বেশি। এই জিনিসটা কিন্তু বারে বারে প্রমাণ পাচ্ছি। আমরা টাকা পয়সা আজ আছে কাল নেই, সেটা তো স্বাভাবিক। কখনো আমরা পয়সা যেন ছুটি না। আর এইখান থেকে যে আমাকে খাওয়ান দেবে সেটাও নয় যে আমি এটা করলে আমাকে চলতে পারবো। কিন্তু এই যে আমরা ভালোবাসাটা পেয়েছি, যার কারণে কিন্তু আমরা ওয়াইটি ছাড়তে পারি না। নিজের জীবন থেকে খুব দুটো মানুষকে আমি খুব ভালোবাসতাম, নিজের ভাই বোনের থেকেও বেশি ভালোবাসতাম। হ্যাঁ, কি না করে আজকে তাদের কথা আমি খুব চিন্তা করতাম, হাসি ঠাট্টা ইয়ার থেকে শুরু করে নিজের পরিবার থেকে বেশি ওদেরকে বিশ্বাস করতাম। সেই মানুষ দুটো যখন আঘাত দিল না, তখন কখনো ভাবতে পারিনি যে আজকে তারা এরকম হবে। এর আগেও যখন আমি এই ওয়াইটি ফ্যামিলিতে 5 বছর ছিলাম, কখনো এই জিনিসগুলো হয়নি। এদের থেকে বড় বড় ডাব্বা খেয়েছিলাম, তখন অতটা কষ্ট হয়নি। যখন এদের থেকে বেশি কষ্ট আমি পেলাম, কখনো ওদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব মন মাস খুবই খারাপ। কারণ আমি যখন ফার্স্ট ওয়াইটিতে আসি, তখন আমি কারোর নাম উল্লেখ করবো না বা সেই সময় কিছু বলবো না, কারণ আমি জাস্ট তোমাদেরকে কথায় বোঝাচ্ছি। আজকে 5 বছর হয়েছে, আমি না কখনো নিজের চ্যানেল নিয়ে আমি কিন্তু ভাবিনি। সবসময় অন্যের হয়ে যেতাম, এটা যারা পুরনো তারা জানে। আজকে দেখো সেই সমস্ত পুরনো লেখগুলো কিন্তু নেই। জাস্ট নিজের চ্যানেল নিয়ে 1-2 বছর হলো কাজ করছি, জাস্ট করে মডেলস অন করেছি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে খুব নিজের পরিবার থেকে বেশি কিছু মানুষকে পেয়েছি, যাদের কখনো আমি যদি কখনো ওয়াইটি ছেড়ে দিই, তাদের কখনো ভুলতে পারবো না। সত্যি কথা বলতে খুব ওদের ভালোবাসা, বিশ্বাস করতাম। আজকে সেই মানুষটা আমার সাথে এরকম করে আমি কখনো ভাবতে পারিনি। আমার চোখ দিয়ে জল বেরিয়েছে, আমি কথা বলতে পারছি না আমি তাদের জন্য। আমি কখনো ভাবতে পারিনি যে ওরা আজকে এরকম। আমি কী দোষ করলাম বা কী অন্যায় করলাম? আমি জাস্ট তোমাদের এই কথা বললাম, তুমি যখন মুখের ওপর না করবে, আমি কখনো ভাবতে পারি যে তুমি আমার সঙ্গে
আমি কতবার করে রাতে বললাম যে হ্যাঁ বা না বলো, সে কী করলো, কথাটা না বলে হট করে আমাকে গুড নাইট বলে আমাকে জানিয়ে দিল। তার মানে এটা কী হলো, মুখের ওপর চাটা মারা। আমি ভাবতে সে করবে না, সব ঠিক আছে, অথচ চোখ কিছু কিছু ক্ষেত্রে চক্ষু লজ্জা, হয়তো তার ভালো লাগছে না বা করতে ইচ্ছে করছে না, হ্যাঁ ঠিক আছে, সে তো চক্ষু লজ্জা বলে হ্যাঁ দাদা তাহলে তুমি যেটা বলছো, কারণ তোমাদের কথা তো আমি কখনো ফেলিনি, তোমার কথা কখনো ফেলিনি, হ্যাঁ তুমি যখন তুমি বলতে হয় তুমি বলো সঙ্গে সঙ্গে, তুমি সঙ্গে সঙ্গে আমাকে করে নিও, এটা বলতে হয়, এটাও তো বলতে পারতো। সেটা না বলে সে কী বললো, আমাকে মুখে চাটা মেরে দিয়ে বলছি গুড নাইট। বিশ্বাস করবো না, আমার তখন এত মাথা গরম, হট করে একটা ফোন চলে আসলো। যাই হোক, কী বলতে যাচ্ছিলাম, হ্যাঁ কখনো ভাবতে পারিনি সেটা আজকে আমার সঙ্গে ওরা এরকম করবে। সেটা আমাকে বলতে পারতো ডাইরেক্টলি যে হ্যাঁ তোমরা যেটা ভালোবাসো সেটাই করো, কারণ কখন তোমার তো মুখের উপর কথা বলি, তো আমি তোমার সঙ্গে এরকম কী করলাম যে তুমি এই জিনিসটা আমাদের সঙ্গে করলে। হট করে সে গুড নাইট বলে দিল, তার মানে এটা কি মুখের উপর চাটা মারলো। বিশ্বাস করবো না, আমি তখন আমি দাঁড়িয়ে আসলে ঠিক আছে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, আমি সঙ্গে সঙ্গে তার নাম্বার টাম্বার সব ব্লক করে দিলাম। ব্লক করে প্লেস কোনো লিঙ্কেই আমি নেই, আমি শুধু সব জায়গা থেকে বলে করলাম। বিশ্বাস করে না, আমি কিন্তু এটা মন থেকে করে দিই, এটা মন থেকে করিনি আমি, কারণ হয়তো আমি গায়ের জোরে এটা করেছি, কিন্তু আমি এখনও ওদের জন্য আমি এখন ঘুমোতে পারি না। আমি সত্যি কথা ওদের খুব ভাবে আমাকে কিন্তু ফোন করেই যাচ্ছে কত, কিন্তু আমি ইচ্ছা করে ফোন রিসিভ করছি, কারণ আমি কথা বলতে চাই না, আমি থাকতে পারছি না এদের জানো। কালকে রাতে আমি সারা রাত আমি ঘুমোতে পারিনি, শুধু ওদের কথা শুধু বারবার ভাবছি কেন করলাম, আমি কি ভুলটা করলাম যে ওরা, আমি তো নিজের ছোটো ভাই বোনের মধ্যে ওদের ভালোবাসি, তারা যে আজকে আমার সঙ্গে এরকমটা করবে আমি কখনো ভাবতে পারিনি। যাক, তোমরা যদি এটা করে খুশি থাকো, খুশি হও, তোমরা ভালো থাকো, তোমরা এগিয়ে যাও, আমি এটা চাই। আমার সাথে কথা বলে যখন আমার সাথে তোমাদের ঘেন্না করছে, আমার সঙ্গে প্লিজ কথা বলো না। আমি দুহাত ধরে তোমাদের পায়ে পড়ছি, ছোট বড় হয়ে তোমাদের পায়ে পা ধরছি, হয়তো তোমরা আমার থেকে অনেক ছোটো, তবুও আমি তোমাদের বড় হয়ে তোমাদের পায়ে হাত ধরে বলছি তোমরা সুখে থাকো, ভালো থাকো, আমার পোড়া মুখ নিয়ে তোমাদের কাছে আসবো না, তোমার কথা বলবো না, সুখে থাকো। আমার সত্যি কথা বলতে আর কথা বলতে ইচ্ছে করছে না আমার, কী হয়তো ভুল আমার, আমি নিজে স্বীকার করছি, তোমাদের কোনো ভুল নেই, সব ভুল আমার, আমি স্বীকার করছি। কালকে রাতে যেন ঘুমোতে পারিনি, কালকে সারা রাত্রি, কার লাইভে জানি গেলাম, হ্যাঁ ময়নার লাইভে গেলাম, ময়নার সাথে বেরিয়ে গল্প গিয়ে দেখি হট করে আমাকে ঢুকছে, ভালোবাসা দিচ্ছে। আমি তখন কী করলাম, ময়নাকে অন বলে আমি ঘুমিয়ে পড়লাম, আমার দাঁড়াতে ইচ্ছে করছে আমার, তখন আমি কখনো ভাবতে, আমি এর আগে অনেক বড় আঘাত খেয়েছি, কিন্তু তোমাদের এরকম চাটা মারা আঘাত আমি কখনো খাইনি। সেগুলো আমি কবে ভুলে গেছি, আমি যদি সেগুলো মনে রাখতাম আমি কখনো ওয়াইটি করতাম না, আমি ওয়াইটি ছেড়ে দিতাম। কিন্তু সেই জিনিসটা তাদের থেকে বেশি ভালোবাসি তোমাদেরকে, কিন্তু তোমরা আমার সঙ্গে যে এরকমটা করবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। দেখ, তোমরা এটা করে যদি খুশি হও, তাতেই খুশি হও, আমার পোড়া কপাল তোমাদের উপর দেখাবো না, আমি এই কান ধরলাম, আজ প্রত্যেকে আমার কাছে পাবেও না। আমি সবসময় দুহাত ভরে তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, আমি তো সত্যি খারাপ ছেলে, কারণ আমি খারাপ বলে তোমাদেরকে জ্বালাতন করি, বিরক্ত করি। দোকানে বসেছি আজকে, জানো দোকানে ঢুকেছি সেই অনেক রাত দেরি করে, সকাল আমি যেখানে 10টার সময় দোকানে ঢুকে যাই, আজকে দোকানে ঢুকেছি 12টার সময়। কথা বলতে আমার দোকানে করতে ইচ্ছে করছে না, খুব মন আমার খুবই খারাপ, শরীরটাও ভালো যাচ্ছে না, আমার তো অনেক সমস্যার রোগ আছে, তবুও হাসি খুশি থেকে তোমাদেরকে সেগুলো ভোলানোর চেষ্টা করি। কী করবো, কারণ কষ্ট জমিয়ে রাখলে সেটা আবার নিজে আরও বেশি ক্ষতি, কারণ আমার এমনি প্রচুর আমার থাইরয়েড আছে, আমার লিভারের সমস্যা আছে, আমার ব্রেনের প্রবলেম আছে, তারপরেও আমি
সেগুলোকে আমি প্রকাশ করি না, কারণ সেগুলো বলে কী হবে, সেজন্য হাসি খুশি থাকি, যাতে ওইগুলো চিন্তা, যত চিন্তা আসবে তত বেশি আরও বেশি আমার শরীর দুর্বল হয়ে পড়বে। আমি ওইগুলো একদমই মাথায় রাখি না, কখনো বুঝতে দিই না যে আমার শরীরে কী আছে, আমার কী প্রবলেম। আমার নিজের বাড়ির লোক, নিজের বউকে বা মাকেও কখনো আমি আমার শরীর খারাপ কথা বই না, সবসময় হাসি খুশি থেকে কাজে দিই। সেটা তোমরা যখন, আমি যখন ফালতু ছেলে বাজে ছেলে, আমার সঙ্গে কথা বলে তোমাদের ঘৃণ্য হয়, সম্পর্ক রেখো না। আমি ব্লক করি, তোমরাও ব্লক করে দাও। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। আমি আগেও আশীর্বাদ করতাম, আগেও ভালো ছিলাম, এখনও ভালো চাইছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই রাখি পূর্ণিমা শুভ দিনটাতে আমি দুয়াত তোমাদের আশীর্বাদ করছি। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আরও এগিয়ে যাও। জানিও আমার আশীর্বাদ কোনো কাজে লাগবে না, কারণ এই পোড়া মুখে তোমাদেরকে আশীর্বাদ করছি, কারণ তোমরা সেটা অভিশাপ হিসেবে নিচ্ছ, সেটা আমি ভালো করেই জানি। কারণ আমি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা অভিশাপ নিচ্ছ, সেটা আমি ভালো করে জানি। তবুও যাই মনে করো, আমি তোমাদেরকে খারাপ কখন চাইনি এবং চাইবো না। সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি যেরকম আছি, আমি এইভাবেই থাকতে চাই। আর বললাম না বেশি কিছু, চলো। চিন্তায় আমার কিচ্ছু ভালো লাগে, আমার কোনো কাজ করতেই আমার ইচ্ছে করছে না। আর কী যা হয়ে গেছে, আর কী করবো। সকালে খুবই খারাপ আমার, হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ আমার শরীরে যা কন্ডিশন। আমি সবাইকে আশীর্বাদ করছি, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আরও এগিয়ে যাও। যদি এই পোড়া দাদা কপাল যদি তোমরা তা অভিশাপ বলে মনে হয়, সেটা কেউ মাইন্ড করো না। আমি কিন্তু সবাইকে আশীর্বাদ করছি, তোমরা সবাই খুব ভালো থাকো। আমার এই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। জানি না ভালো লাগবে কি না, এটা ভিডিও বলা ভুল, এটা আমি আমার ঘটনাটা কী হয়েছে সেটা আমি খুলে বললাম। চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীর খেয়াল রেখো। টাটা।